পর্যবেক্ষণ করছি। আমরা মন্ত্রী দেখেছি, আমরা গার্গী দেখেছি, আমরা অনেক ঝাঁসি রানী লক্ষ্মীবাই দেখেছি, জ্যোতিবা ফুলের থেকে আমরা শিখেছি, সুচেতা কৃপলানিনী আমরা দেখেছি, সরোজিনী নাইডু আমরা দেখেছি, এবং সর্বশেষে যখন মহিলা অধিনিয়ম বিলের জন্য যারা আপ্রাণ লড়াই করেছেন, গীতা মুখার্জি থেকে সুষমা স্বরাজ, প্রত্যেকের অধ্যাবসা মীরা কুমার থেকে শুরু করে আমাদের সুমিত্রা মহাজন, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা সময়ে মহিলারা এসে আমাদের মহিলাদের ক্ষমতায়নের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সে পরিশ্রমকে সম্মান জানিয়ে এবং ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট প্রগতিশীল এবং সমৃদ্ধশালী ভারতবর্ষ যদি নির্মাণ করতে হয়, উমেন লেড গভর্নমেন্ট আমাদের দরকার হবে। সেই লক্ষ্যকে পূর্তি করতে আমার প্রধানমন্ত্রী কাজ করেছেন। আর অন্য জায়গায় গুটি গুটি পায়ে 1 বছরের মধ্যে আমি অপরাজিতা, তাদের ভূমিকাও তারা এই সমাজের ছোট অলিগলিতে গলিতে তারা সেটাকে পালন করছেন। এবার এই যে পালনটা আমরা করছি, সেই জায়গায় যখন একটা ভাই এবং একজন অভিভাবক দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে সাহায্য করছেন, আমি অপরাজিতা আমাদেরকে সাহায্য করছেন, 2 জন ভাই আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমাদের দীপকদা এটার সৃষ্টি লগ্নে বোনদের হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আজকে আমাদের শিক্ষা অধিকর্তা শুভাশিস বাবু এসে আমাদেরকে আরও মহিলাদেরকে, আমাদের আগামী প্রজন্মকে, আগামীর অপরাজিতাদেরকে আমাদের শক্তি দেওয়ার কাজ করেছেন। সব সমৃদ্ধশালী সমাজ তখন তৈরি হয় যে সমাজে মায়েদের সম্মান রয়েছে। আমি ছোট্ট, আপনারা সবাই জানেন, স্বপ্নাদি আরও একটু বেশি জানেন, উনি এগুলি পড়াশোনা বেশি করেন, অন্যরাও করছেন, শিক্ষিকারা অনেকে রয়েছেন। আমাদের গার্গী যিনি তপস্বিনী ছিলেন, উনার সঙ্গে শাস্ত্রার্থ করার জন্য কোনো মুনি ঋষিরা অগ্রসর হয়ে আসতেন না। আমি এক জায়গায় পড়েছি যে পেশাগত বা বিভিন্ন পক্ষে যুক্ত থাকার সত্ত্বেও পারিবারিক কাজের পরেও তারা সমাজের কিছু পিছিয়ে পড়া গরিব অংশের মানুষ, দুস্থ মানুষ বা সমাজকে সুন্দর রাখার ক্ষেত্রে তারা কিন্তু একটা প্রয়াস নিয়েছে। আমি বলবো 1 বছরই তাদের যে কাজের যেটা দেখেছি, এটা আমি বলবো তাদের চিন্তা ভাবনার মধ্যে যে তারা করার কথা ছিল তাকে বেশিও করেছে। তো 1 বছরে যারা অনেকটা কাজ করেছেন, তাদের চিন্তা, তাদের ভাবনা বা মানসিকতার প্রকাশ কিন্তু আমরা পেয়েছি। তো আগামী দিনও তারা এইভাবে আর সুন্দরভাবে আরও কিছু বিষয়কে সামনে রেখে, যেগুলি আমাদের সরকারের কাজ করছে, তার পাশাপাশি সরকারের সমস্ত কর্মসূচির সঙ্গে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং আমি বলবো আমাদের মাননীয় মন্ত্রীর অনেকগুলি দপ্তর আছে যেগুলি সরাসরি মহিলাদের, বিশেষ করে গরিব অংশের মানুষকে বিভিন্নভাবে সার্বিকভাবে সহযোগিতা করার সুযোগ আছে। তো ওনার সহযোগিতা আপনারা নিশ্চয়ই পাচ্ছেন এবং পাবেন, তারা রাজ্যের সঙ্গে আপনারা পাবেন। এবং যেটা গত 1 বছর শুরু করেছিল, আমার সৌভাগ্য আমি বলবো, আমাদের আগরতলা পৌর নিগমের অন্তর্গত 16 নম্বর ওয়ার্ডে, যেখান থেকে আমি জনগণের যারা আশীর্বাদ নির্বাচিত প্রতিনিধি, সেই ওয়ার্ড থেকে ওনারা বিশেষ কর্মসূচি শুরু করেছিলেন তাদের তোলার পর। আমার ভালো লেগেছে যে তারা এই 1 বছরে আরও বিভিন্ন প্রান্তে, রাজ্যে বিভিন্ন মানুষের তাদের সহযোগিতা করেছে। বিভিন্ন হোমে তারা গেছেন এবং তারা ছাত্রছাত্রী যারা দুস্থ তাদেরকে সহযোগিতা করেছেন এবং সার্বিকভাবে বিভিন্ন প্রোগ্রাম তারা করেছেন। বিশেষ করে আমি বলবো যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সামনে রেখে ওনার এই জন্মদিনে ওরা যে কর্মসূচি গ্রহণ করেছেন বা বসে আঁকো প্রতিযোগিতা, আমি বলবো নতুন এখন বর্তমান এবং নতুন আগামী প্রজন্মের কাছে এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উনি শুধু শিক্ষাবিদ, প্রাবন্ধিক, উপন্যাসিক, কবি, সাহিত্যিক নয়, উনি কিন্তু সমাজ সংস্কারক ছিলেন। ভারতবর্ষের তিনি একজন অন্যতম সমাজ সংস্কারক ছিলেন। সমাজকে সুস্থ রাখা, সমাজকে ভালোভাবে তৈরি করা, সমাজের মহিলাদের গুরুত্ব এবং তাদের সম্মানযোগ্য জায়গায় শিক্ষা ব্যবস্থা হোক, সামাজিকভাবেও তাদেরকে কিন্তু উনি টেনে তুলে ধরলেন। কাজে এটা আমাদের বর্তমানে বা আগামী প্রজন্ম তুলে ধরতে হবে। যত বেশি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জানবো, তত বেশি আমরা একটা সমৃদ্ধ নিজেকে মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রে ছাত্র এবং পাশাপাশি। কাজে আমি আলোচনা দীর্ঘায়িত করে আবারও বলবো, সামনে রেখে আপনারা বসে আঁকো প্রতিযোগিতা করেছেন এবং আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আপনাদের 1 বছর যে পূর্তি উপলক্ষে
যে পথ চলাটা শুরু করেছেন সেটার উদযাপন আপনারা করছেন। সেই অনুষ্ঠানে উপস্থিত এ সবার সম্মানীয়া সভানেত্রী উমাকান্ত স্কুলের সম্মানীয়া প্রধান শিক্ষিকা মহোদয়া রুমাদেব মহোদয়া, মেরুতে আমরা চন্দ্রায়ন 3-তে অবতরণ করতে পেরেছি। সফট ল্যান্ডিং আমাদের প্রজ্ঞান করেছে, আমার রোবার করেছে। আমরা লক্ষ্য করেছি টিভির পর্দা, সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই লক্ষ্য করেছি কয়েকশো মা, কয়েকশো মহিলা, কয়েকশো নারী, কয়েকশো অপরাজিতা সে সফট ল্যান্ডিংয়ে কাজ করেছেন। প্রত্যেকের পরাতে শাড়ি দেখেছি, আমরা ট্রেডিশনাল ড্রেসে সুসজ্জিত মায়েদেরকে আমরা দেখেছি। আমরা শুধু রান্না করি না, আমরা রাষ্ট্র নির্মাণে কাজ করি। আমরা শুধু রান্না করি না, আমরা চন্দ্রায়নকে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিংয়ে আমরা শাড়ি পরা মহিলারা সে কাজ করতেও আমরা পারি। আমরা অপরাজিতা, আমরা পরাজিত হতে জানি না। আর আজকের যারা পুরুষ, আজকের যারা ছেলে, আমাদের যে ভাই, আমরা তাদেরকে নির্মাণ করি। আজকে সমাজের মেয়ে হোক আর ছেলে হোক, প্রত্যেকটা ব্যক্তিকে নির্মাণ করি আমরা মায়েরা, আমরা অপরাজিতারা। তাই এই অপরাজিতাদের কাছে আমার সাদর আগ্রহ, নেশামুক্ত ভারতের সঙ্গে আপনারা যুক্ত হন, সমাজকে রক্ষা করুন। সরকারের একার দ্বারা সম্ভব নয়। আমার পরিবার, আমার সমাজ, আমাদেরকে রক্ষা করতে হবে। আপনারা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে অপরাজিতা, আরো অনেক অপরাজিতা আপনারা তৈরি হন। আপনার সরকার, আপনার প্রধানমন্ত্রী আপনার সঙ্গে রয়েছে, আপনার মেয়র এবং আপনার মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে রয়েছে, আমি আপনাদের সঙ্গে রয়েছি। আমরা সবাই মিলে সুস্থ এবং সুন্দর সমাজ, যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী 2047 সালে ভারতবর্ষকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট, সবচেয়ে বিকশিত, সমৃদ্ধশালী, পরম গৌরবশালী মা ভারতীকে কল্পনা করছে, সে কল্পনাকে চরিতার্থ আমরা অপরাজিতাদেরকে করতে হবে। সে সংকল্প নিয়ে আজকে এই জায়গা থেকে যাবেন। যারা পুরস্কার পেয়েছেন ছোট্ট হিসেবে মনে করবেন না, তাদের মনের অত্যন্ত প্রিয় যে শিশু, সে শিশুদেরকে আমরা ছোট্ট করে হলো তাদেরকে আমরা অভিনন্দিত করার সুযোগ তারা করেছেন। আমি